রাজধানীর তেজগাঁও গরুর হাটে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। কোরবানির হাটের খবর জানবো তার কাছ থেকে। সৌরভ, এবার আমরা কিন্তু যেমনটি দেখছিলাম গরুর দাম কিন্তু সব জায়গায় সব মিলিয়ে চড়া, তো তেজগাঁওতে কেমন দাম দেখছেন এবং ক্রেতারা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। রাজধানীর এটি হচ্ছে তেজগাঁও যে হাটটি রয়েছে, ঢাকা পলিটেকনিক হাট, এখানে আমি রয়েছে এবং আসলে এখন কিন্তু খুব বেশি সময় হয়নি সকাল হওয়ার পরে, মাত্র সকাল 10টা থেকে একটু বেশি। আমরা এই হাটটিতে এসেছি 8টা সাড়ে 8টার দিকে, তখন থেকে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এবারে সব থেকে বড় বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে যে একটা নির্দেশনা ছিল যে কোনোভাবেই সড়কের উপরে হাট বসানো যাবে না, সেটি কিন্তু এই জায়গাটায় যেটি রয়েছে, শুধু এই জায়গা না, আমরা সব জায়গায় একই অবস্থা হয়েছে। আপনি যে দামের কথা জিজ্ঞেস করেছিলেন, আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। যদিও বিক্রেতারা বলছেন যে তারা দাম পাচ্ছে না, তবে ক্রেতারা খুব বেশি যে দাম সেটি কিন্তু বলছেন না। গতকালকে তারা যেমন দেখেছেন, আমি অন্তত এখানে যে এই 1 ঘন্টায় অন্তত 10 থেকে 15টি গরু হাসিল এখানে কাটা হয়েছে, আমরা সেটি দেখেছি এবং বিক্রি হচ্ছে। এবং সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে তারা আসলে একেবারেই যেহেতু কোরবানির কাছে চলে আসছে, সেক্ষেত্রে আসলে তাদের না কিনে উপায় নেই। আমরা একটু যারা বিক্রেতা হাসিল হয়েছেন একটু যদি বলতেন বিক্রি শুরু হয়েছে কিনা, কেমন হচ্ছে সব মিলে। জি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে অনেক ভালো বেচাকিনি হচ্ছে। আমাদের ব্যাপারীদের জন্য আমাদের থাকা খাওয়া, তারপর আপনাদের সার্বক্ষণিক নিরাপত্তা, র্যাব, পুলিশ, সকল দিক থেকে ব্যাপারীরাও খুব স্যাটিসফাই। বিক্রিটা কিরকম আপনার কাছে, যেহেতু আপনারা এখানে থাকেন, দামটা কিরকম মনে হচ্ছে গতবারের থেকে বা এবারে? না, দাম সহনশীলতার মধ্যেই আছে। ক্রেতারাও খুব খুশি, মানে তাদের যার যার যে বাজেট আছে ওই বাজেটের মধ্যে সবাই কিনতে পারছে। আসলে যেটি শুনলেন যে আমিও কিন্তু ক্রেতাদের কাছ থেকে এরকমই শুনেছি যে আসলে তারা যেটি বলছেন যে খুব বেশি দাম তারা বলছেন না, স্বাভাবিকভাবেই তাদের যে আয়ের যে সীমাটি রয়েছে তার মধ্যে তারা আসলে কেনার চেষ্টা করছেন। সব মিলে এই ছিল আমার কাছে আজকের এই গরুহাট থেকে অবস্থা।